এবছর আমার মেয়ের জন্মদিনের কেক ছিল এইটা, যেটা আমি বানিয়েছিলাম। ডেকোরেশন আইডিয়াটা পুরোটাই ওর ছিল। আমি জাস্ট এক্সিকিউট করেছি। এই কেকটারই রেসিপি, ডেকোরেশন সব আজকে আপনাদের সাথে শেয়ার করব। সাথে সিচুয়েশন কিভাবে লাস্টে মেসড আপ হলো সেটাও শেয়ার করব। চলুন তাহলে রেসিপিটা প্রথমে দেখে নেওয়া যাক। তো কেকের ব্যাটার বানানোর জন্য আমি এখানে একটা মিক্সার জার নিয়েছি আর তাতে প্রথমে একটু চিনি গুঁড়ো করে নেব। আমি 1.5 কাপ ময়দা দিয়ে কেকটা বানাবো। তো তার জন্য 1 কাপ মানে 1 কাপ এবং 1 কাপের 4 ভাগের 1 ভাগ চিনি নিয়ে চিনিটাকে প্রথমে গুঁড়ো করে নেব মিক্সিতে। এটা কেকের বেসটা মানে যে স্পঞ্জটা তৈরি করব সেটা বানাতেও কাজে লাগবে এবং সেটা ভেজানোর জন্য একটা চিনির জল বা সুগার সিরাপ তৈরি করব সেটার জন্যও কাজে লাগবে। তো চিনিটা গুঁড়ো করে নিয়েছি আমি। তারপর যে বাটিতে আমি কেকের ব্যাটারটা তৈরি করব সেই বাটিতে নিয়েছি 1/2 কাপ পরিমাণে টক দই। এর মধ্যে চিনিটা বেশিরভাগটাই আমি দিয়ে দিচ্ছি। খুব সামান্য মানে ওই ৪-৫ টেবিল চামচ মতো গুঁড়ো চিনি রেখে দিয়ে বাকি পুরো চিনির গুঁড়োটাই এখানে দিয়ে দিচ্ছি আমি টক দইয়ের মধ্যে। তো এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/3 কাপ পরিমাণে সাদা তেল। আমি কিন্তু এখানে মেজারিং কাপ ব্যবহার করেছি। আর এর সাথে ১ চা চামচ পরিমাণে ভ্যানিলা এসেন্স দিলাম। এবার একটা তারের হুইস্কারের সাহায্যে এই ৪ টে উপকরণ খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। অন্য কারোর জন্য কেক বানালে আমি হয়তো এটাকে মানে এই যে উপকরণগুলো আমি মেশাচ্ছি সেটাকে ইলেকট্রিক বিটারের সাহায্যে বিট করতাম। তাতে এটা অনেক বেশি ফ্লাফি হতো, এয়ারি হতো আর তাতে কেকটা অনেক বেশি স্পঞ্জি হতো। তবে আমার মেয়ে খুব একটা বেশি স্পঞ্জি কেকের বেসটা পছন্দ করে না। মানে খুব বেশি ফ্লাফি হলে ওর ভালো লাগে না। একটু ফাজি টাইপ পছন্দ করে। সেই কারণে আমি এটা তারের হুইস্কার দিয়ে অল্প একটু মিশিয়েছি। আর তারপরই এর ওপরে মানে এই বাটিটার ওপরে একটা এরকম বড় ছাঁকনি রেখে তার মধ্যে শুকনো সমস্ত উপকরণ একসঙ্গে চেলে নেব। তো প্রথমে নিয়েছি আমি 1.5 কাপ পরিমাণে ময়দা, তার সাথে 1.5 চা চামচ পরিমাণে নিচ্ছি বেকিং পাউডার, 1/2 চা চামচ নিয়ে নেব বেকিং সোডা, তার সাথে দিয়ে দেব এখানে 4 থেকে 5 চা চামচ মতো কোকোয়া পাউডার। একটু বেশি পরিমাণে কোকোয়া পাউডার দিচ্ছি যাতে কেকটা বেশ চকলেটি হয়। এর সাথে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ মতো মিল্ক পাউডার বা গুঁড়ো দুধ আর তার সাথে 2 চা চামচ মতো দিয়ে দিচ্ছি এখানে কর্নফ্লোর। এবার এই সমস্ত শুকনো উপকরণ একসাথে এই চালনির মাধ্যমে চেলে নিয়ে সোজা ওই বাটির মধ্যে মানে যে ওয়েট ইনগ্রেডিয়েন্টস এর মিক্সচারটা রয়েছে তার উপরেই দিয়ে দিলাম। এবার এই তারের হুইস্কারটার সাহায্যে খুব ভালো করে সমস্ত উপকরণ মিশিয়ে নেব এবং ব্যাটারটা একটু যদি পাতলা করতে হয় তার জন্য ব্যবহার করব এখানে হালকা গরম দুধ। দেখুন সমস্ত কিছু মেশানোর পর ব্যাটারটা একটু ঘন রয়েছে। তো এটাকে পাতলা করার জন্য আমি লিকুইড দুধ এড করছি এখানে 1/2 কাপের একটু কম পরিমাণে। একবারে বেশি দুধ এড করিনি তাহলে ব্যাটারটা বেশি পাতলা হয়ে যেতে পারত। তো সেই কারণে অল্প, অল্প করে দুধ এড করেছি এবং ব্যাটারটাকে একটু পাতলা করে নিয়েছি। আর যেকোনো একটা ডিরেকশনে ঘুরিয়ে, ঘুরিয়ে এভাবে আমি ব্যাটারটা রেডি করে নিচ্ছি। দেখুন ব্যাটারের কনসিস্টেন্সিটা এরকম রয়েছে। তো এটাকে আরো একটু পাতলা করতে হবে। তার জন্য আরো কিছুটা দুধ এখানে এড করলাম আমি। ভালো করে আবারও মিশিয়ে নিচ্ছি এবং এটা মিশিয়ে নিলেই কিন্তু আমাদের কেকের ব্যাটার এখানে এক্কেবারে রেডি। ডিম দেওয়া কেক হলে কেকের ব্যাটারটা হয়তো আরো একটু পাতলা করতাম। তবে যেহেতু এটা এগলেস কেক সেই কারণে আমি ব্যাটারটা একটু ঘন রেখেছি। এবার যে পাত্রে আমি কেকটা বেক করব সেই পাত্র বা কেক টিনটার মধ্যে প্রথমে একটু তেল মাখিয়ে নিয়েছি ব্রাশের সাহায্যে। তারপর একটা বেকিং পেপার সমান করে কেটে বেসটাতে বিছিয়ে দিয়েছি। তার উপর থেকে আবারও একটু তেল ব্রাশ করে কেকের ব্যাটারটা এর মধ্যে ঢেলে দিলাম। ব্যাটারটা পুরোটা কেক টিনে ঢালা হয়ে গেলে কেক টিনটাকে এভাবে একটু ট্যাপ করে নিচ্ছি যাতে ব্যাটারটা কেক টিনে ভালো মতো সেট হয়ে যায়। কেকটা আমি ওটিজিতে বেক করেছিলাম। তো ওটিজিটাকে 180 ডিগ্রিতে প্রিহিট করতে দিয়েছিলাম 10 মিনিট মতো। তারপর এই প্রিহিটেড ওভেনের মধ্যে কেক টিনটা মিডল র্যাকে বসিয়েছি। টেম্পারেচার রেখেছি 175। শুধু নিচের রডটা অন রেখেছি আর টাইমার সেট করেছি এখানে 35 মিনিটস মতো। এতেই আশা করি কেকটা রেডি হয়ে যাবে। তো একদম ৩৫ মিনিট পর ওভেন বন্ধ হয়ে যখন আমার ডাকাডাকি শুরু করলো আমি এসে দেখলাম কেকটা অলমোস্ট রেডি হয়ে গেছে। চেক করে নিচ্ছি একটা এভাবে স্কিওয়ারের সাহায্যে চারিদিকে গেঁথে দেখে নিচ্ছি স্কিওয়ারটা একদম ক্লিন বেরোচ্ছে, তার মানে কেক কিন্তু এক্কেবারে রেডি হয়ে গেছে। তো কেক যেহেতু রেডি এটাকে আর ওভেনে রেখে লাভ নেই, এটাকে বাইরে বের করে সম্পূর্ণ ঠান্ডা করে নেব। তো গ্লাভসের সাহায্যেই আমি কেক টিনটাকে বের করে নিচ্ছি। তারপর সম্পূর্ণ ঠান্ডা হয়ে গেলে এটাকে আমি কেক টিনটা থেকে বের করে নেব। তো কেকটা যখন সম্পূর্ণ ঠান্ডা হয়ে গেছে তারপর একটা ছুরির সাহায্যে সাইডগুলো এভাবে প্রথমে একটু স্ক্র্যাচ করে নিয়েছি। আর নিচে যেহেতু বেকিং পেপারটা দেওয়া রয়েছে বা বাটার পেপারও দিতে পারেন আপনারা, সেক্ষেত্রে নিচে একটুও স্টিক করার কোনো চান্স নেই। তো এটাকে মানে এই কেক টিনটাকে হাতের মধ্যে এভাবে উল্টে নিলেই কিন্তু কেকটা খুব সহজে বেরিয়ে আসবে। তারপর ওপর থেকে এই বেকিং পেপার যেটা রয়েছে সেটাকে তুলে দিতে হবে।
দেখুন কেকটা কত সুন্দর পারফেক্টলি বেক হয়েছে। দেখেই আশা করি বোঝা যাচ্ছে। তো সেদিন কেকটা বানাতে গিয়ে আমি দেখলাম আমার কাছে কেকের বোর্ড আর একটাও নেই। মানে এই সাইজের কেকের জন্য কেক বোর্ড নেই। তো সেক্ষেত্রে আমি কি করব? পরের দিন অর্ডার করা ছাড়া আর উপায় ছিল না। সেইজন্য ভাবলাম ১ম এ আমার কাছে এই যে স্টিলের চপিং বোর্ডটা রয়েছে, এটা স্টেনলেস স্টিল। তো এর ওপরে রেখেই আমি কেকটাকে এভাবে লেয়ারে কেটে নিচ্ছিলাম। আর কেকটা কাটার সময় দেখে আশা করি বোঝা যাচ্ছে যে কত সুন্দর নরম তুলতুলে হয়েছে কেকটা। আর ভেতর থেকে এটার টেক্সচার দেখুন। কেকটাকে আমি টোটাল ৩ টে লেয়ারে কাট করেছি। আর আমার মেয়ের জন্মদিন ছিল 16th মার্চে আর কেকটা আমি বানিয়েছিলাম 14th মার্চে রাত্রেবেলা। মানে 10:30 নাগাদ কেকটা বানিয়েছিলাম আমি। আর তারপর কেকটা ক্রাম্ব কোটিং করে মানে ১ম যে ক্রিমের লেয়ারটা দেওয়া হয়, সেই লেয়ারটা দিয়ে আমি এটাকে প্রায় ২৪ ঘন্টা মতো ফ্রিজেই রেখে দিয়েছিলাম। তারপর ১৫ তারিখ রাত্রে বাকি কাজটা কমপ্লিট করেছি। তো লেয়ারে কাট করার পর প্রত্যেকটা লেয়ারকে সুগার সিরাপ বা চিনির জল দিয়ে একটু ভিজিয়ে নিয়ে তারপর প্রত্যেকটা লেয়ারের মাঝে ক্রিম এবং ছোট, ছোট টুকরো করে কাটা ডার্ক চকোলেট দিয়ে এটাকে আমি এভাবে ফ্রস্টিং করেছি। স্পেশালি চকোলেট কেকের লেয়ারগুলো একটু বেশি পরিমাণে চিনির জল বা সুগার সিরাপ দিয়ে ভেজাতে হয়। তার কারণ চকোলেট কেকে যেহেতু কোকোয়া পাউডার থাকে তাই কেকটা না হলে কিন্তু একটু ড্রাই হয়ে যেতে পারে, যদি ভালো করে ভেজানো না হয়। তো সেই কারণে চকোলেট কেক বানাতে গেলে কেকটা খুব ভালো করে সোকিংটাও কিন্তু ভীষণ ইম্পোর্টেন্ট। তাহলে কিন্তু কেকটা সুন্দর সফট থাকবে। তো এইভাবে হুইপড ক্রিমের সাহায্যে পুরো কেকটাকে আমি কভার করে দিলাম। একদম পাতলা লেয়ার করেছি। দেখতেই পাচ্ছেন কেকের স্পঞ্জটাও ওপর থেকে দেখা যাচ্ছে। তো এইভাবে কেকটাকে পুরো একদিন ফ্রিজে রেখে দেওয়ার পর তারপর এবার আমি ফাইনাল ডেকোরেশনটা করছিলাম কেকের। আর এটা ছিল ১৫ তারিখ রাত্রে। তো মেয়ের এবারে একটু পার্পল থিমের ওপরে সমস্ত কিছু পছন্দ ছিল। তো সেই কারণে কেকটাতেও একটু পার্পলের টাচ থাকবে, এটাই খুব স্বাভাবিক। তো চপিং বোর্ডটা যেটার উপরে আমি রেখেছিলাম তার উপরে আমি একটা বেকিং পেপারও বিছিয়ে নিয়েছিলাম, যাতে ওই স্টিলের বোর্ডটার উপরে ডিরেক্টলি কেকটা না থাকে। তো সেখান থেকে তুলে আমি কেক বোর্ডের উপরে কেকটাকে শিফট করে দিয়েছি। তো এবার পার্পল কালারের ক্রিম দিয়ে একদম পাতলা একটা কোটিং ওপর থেকে করে দিয়েছি আমি এবং এটাকে সুন্দর করে লেভেল করে নিচ্ছি। আর ওপরটাতে মেয়ে বলেছিল একদম ওমব্রে টাইপের একটা ইফেক্ট থাকবে। তো সেই জন্য একদম অল্প কালার দিয়ে এবং হোয়াইটের সঙ্গে এটাকে ভালো করে স্মাজ করে এরকম একটা কালার তৈরি করেছি। আর তার উপরে এরকম একটা টেক্সচার করে দিয়েছি। তো এখানে মেয়ে কেমন ডিজাইন বলছিল সেটা আমি ঠিকঠাক বুঝতে পারছিলাম না। তো সেই কারণে ও নিজেই আবার একটু মাঠে নেমে পড়েছে। মানে কেকটা সামান্য একটু নিজে ডেকোরেশন করে দিয়েছে। তারপর বাকিটা ও তো পুরোটা পারে না। ও আমাকে বললে যতটা বোঝিয়ে মানে বোঝানোর চেষ্টা করেছে আমি যতটা বুঝতে পেরেছি সেই অনুযায়ী পুরো ডেকোরেশনটা আমি করে দিয়েছি। এবারে ওর দাবি ছিল যে ওর কেক ডেকোরেশনটা এক্কেবারে আলাদা রকমের হবে। মানে কোনো কিছু দেখে ওইজন্য কোনো রেফারেন্স আমাকে নিতে দেয়নি। যে কোনো ছবি দেখে আমি বানালাম সেরকম ভাবে। সেরকম কিছুটি করতে দেয়নি। একদম ও যেরকম বলে গেছে সেরকম ভাবে মানে একদম খাতা পেন নিয়ে নেমেছিল যে এরকম, এরকম ডিজাইন হবে তো সেরকম ভাবে তুমি করে দাও। তো চেষ্টা করেছি আমি সেরকমই কিছু একটা করে দেওয়ার। তবে পাশে দাঁড়িয়ে উনি কিন্তু কনস্ট্যান্ট আমায় ইনস্ট্রাকশন দিয়ে গেছেন। তো এখানে কেক ডেকোরেশন প্রায় 95% মতো কমপ্লিট হয়ে গেছে। আর জাস্ট সামান্য একটু টাচ দেওয়া বাকি ছিল। তো সেটা কেক কাটার সময়ই করে দিয়েছিলাম। আর কেকটা যাতে একটু শাইন করে তার জন্য ওপর থেকে একটু সিলভার স্পার্কেলও ছড়িয়ে দিয়েছিলাম। তো যাই হোক এটা হলো ফাইনাল ডে মানে ওর জন্মদিনের দিনই সন্ধেবেলা মানে প্রায় রাত হয়ে গিয়েছিল। 8:30 পৌনে 9টা নাগাদ কেক কেটেছে। তো কেকটাকে আরো কিছুটা ডেকোরেট করার জন্য এরকম আমি রিবন নিয়ে সেগুলো দিয়ে বো তৈরি করেছি। আর ৪ টে জায়গায় রিবনটা এরকম দিয়ে দিয়েছি। এটাও পার্পল রিবন দেখতেই পাচ্ছেন। তবে কেকের অ্যাকচুয়াল কালারটা কিন্তু এখানে একটু ডিফারেন্ট লাগছে। কারণ আমরা যেখানটায় ছিলাম মানে যেখানে এই কেক কাটিংটা প্ল্যান করা হয়েছিল সেখানকার লাইটটা একটু অন্যরকম ছিল। তো লাইটের জন্য কেকের কালারটা একটু অন্যরকম লাগছিল। অ্যাকচুয়ালি কিন্তু এটা পার্পল দিয়েই করেছিলাম। তো এই বো গুলো দিয়ে দেওয়ার পর কেকের মধ্যে কিছু বাটারফ্লাই দিয়েছিলাম আমি আরো। তারপর কেকের একটা ট্যাগ লাগিয়ে দিয়েছিলাম। না, ১ম এ হ্যাপি বার্থডে ট্যাগটা দিয়েছিলাম। তারপর বাটারফ্লাই গুলো লাগিয়ে দিয়েছিলাম। আচ্ছা এবার শুরুতেই মানে ভিডিও শুরুতেই আপনাদেরকে বলছিলাম যে কেকটা কাটার সময় একটা পুরো মেসড আপ সিচুয়েশন হয়ে গিয়েছিল। সেটা হয়েছিল কালবৈশাখী ঝড়ের কারণে। আমরা অ্যাকচুয়ালি একটা স্টেকেশন এ গিয়েছিলাম ওর জন্মদিনের জন্য। তো যে হোটেলে ছিলাম ওদেরই হোটেলের লনে সুন্দর মানে কিছু ট্রি হাউস টাইপের করা ছিল। তো তার উপরেই আমরা উঠে বসেছিলাম কেক কাটার জন্য। মানে এই কেক কাটিং সেরিমনিটা সেখানেই প্ল্যান করা হয়েছিল। তো আমরা জাস্ট ওখানে গিয়ে বসে কেকটা এরকম যতটুকু ডেকোরেশন বাকি ছিল সবটা করেছি। আর তারপরে এমন হাওয়া দিতে শুরু করলো যে মোমবাতিটাও জ্বালানো যাচ্ছিল না।
তো এখানে দিদিভাই মোমবাতিটা জ্বালিয়ে দিচ্ছিলেন আর বললেন যে, "তুই এক কাজ করবি, আমি মোমবাতিটা জ্বালাবো আর তুই সঙ্গে, সঙ্গে ফু দিয়ে সেটাকে নেভাবি। না হলে এটা জ্বলবে না, এত হাওয়া।" আর তারপরে তো আরো বাড়াবাড়ি হয়ে গিয়েছিল সিচুয়েশন। লোডশেডিং হয়ে গেল। আর তারপর হলো কালবৈশাখী ঝড়ের সূত্রপাত। মানে ও জাস্ট কেকটায় ছুরিটা বসিয়েছে, কেকটা কাটা হয়েছে। কেকটা কাউকে খাওয়ানোও যায়নি বা ওকেও খাওয়ানো হয়নি। ঠিক তখনই প্রচন্ড জোরে ঝড় উঠতে শুরু হলো এবং কেকটা উল্টে যাওয়ার মতন অবস্থা। একটা কুশন পাশ থেকে উড়ে এসে কেকের ওপরে পড়লো। কুশন হালকা ছিল সেইজন্য কেকটা ঘেঁটে-ঘুটে যায়নি খুব একটা। আর তারপরে সেই কুশনটাই উল্টে গিয়ে আবার মেয়ের গায়ে। মানে সে এক যা-তা সিচুয়েশন হলো। তবে প্রকৃতির ওপরে তো কারুর হাত থাকে না বলুন? তাই কি আর করা যাবে? যা হয়েছে সেটাকে আমরা সবাই হাসি খুশিতেই অ্যাকসেপ্ট করেছি ব্যাপারটাকে। তো কেক কাটিং পর্যন্ত তো এখানেই হয়েছিল। তারপর বাকিটা মানে কেক খাওয়া-দাওয়ার যে ব্যাপারটা সেটা রুমে গিয়েই হয়েছিল। তো আজকের এই কেকের রেসিপি, ডেকোরেশন সব মিলিয়ে আপনাদের কেমন লাগলো সেটা কমেন্টে জানাবেন। ভালো লাগলে একটা লাইক এবং শেয়ার করে দেবেন প্লিজ। আর সাথেই আমার মেয়েকে অনেক, অনেক আশীর্বাদ করবেন। ও যেন খুব ভালো থাকে, অনেক বড় হয়। আপনারাও সবাই খুব ভালো থাকবেন। দেখা হবে পরের পর্বে। নমস্কার।